নবাব, এই নবাব, কিছু কবি? স্মার্ট একটা মহিলা যাত্রী আমাকে দিকে আইতাছে। আইতে দে। এই যে ভ্যান গাড়ি ড্রাইভার, শুনছেন? কানে কম শুনি, বয়রা নাকি? হইলে হইতে পারে। আরে না না, কানে কম শুনি না, বয়রাও না। তাহলে কথা জবাব দেন না কেন? নবাবের মতো হুইয়া রয়েছেন। আরে না, আমি তো আমার নবাব, আমি নবাবের মতো ভাব ধরুম না, ধরবো কেডা? যেই না আমার ভ্যান চালাই এর আবার ফুটানি কত। যাবেন কই? হাজিপুর গ্রামে। যাইবো, যাবো কোন? আরে নবাব ভাই না? তুমি ময়ূরী, এই 5 বছর তুমি কই আছিলা? হ্যাঁ ছিলাম, একটা ক্লিনিকে চাকরি করতাম। দেশের মায়া বড় টানে, তাই চলে এলাম। উঠো উঠো উঠো, পথে যাইতে যাইতে কথা কম নেই, উঠো। আসেন যাই রে, বলে দেওয়া বলি। আচ্ছা আমার গাড়িটা চেন স্লিপ করতেছে। তুই ভ্যান চালাও কে? ভ্যান চালাই জীবন বাঁচানোর লেগে। তোমার জন্য অনেক কিছু আছে। আসিল, এখন সব শেষ হয়ে গেছে। কেমনে শেষ হইল? বাবার অসুখে ধরল, জমি জমিয়ে বেচা বাবার চিকিৎসার লেগে ঢাকা নিলাম, তাও হইল না। বাবা আমাকে ছেড়ে চলে গেল। চাচি কেমন আছে? নাই, বাবা মরণের 1 বছরের মাথায় মা মরে গেল। আমি একা, সংসার আর কেউ নাই। বাইরে দেওয়া যাইব না, আমি ঠিক সময় হাজির না হইলে খোয়ারে লইয়া যাইত। দিলে তো আর কোনো ঝামেলা থাকবো না। ঝামেলা থাকবো না, খবরদার কইতেছি, অমন কথা মুখে আনবা না। ঠিক আছে ঠিক আছে, আর লবো না। হাতেম ভাই, ভাবি, এটা কারে লইছি। আমাকে মনে করি না, প্রথমে আমি তোমার চিন্তারই পারি নাই, একেবারে শহরে মায়া গোলা লাগতেছে। দাও ময়ূরী কেমন ডাক রয়েছে। ময়ূরী করতে গেলি তা থেকে? তা একদিন পর তোর ওই ভাই আর ভাবি মনে পড়লো না? মনে যায় না তা না, মনে হয়, কিন্তু চাকরি থুয়ে আসি কেন, ছুটি তো পাই না। তাই বলে ভুলে থাকবা? তোমার ঠিকানা জানা থাকলে যোগাযোগ করতাম, সে সুযোগও তো দিলা না। এমন করে ভুলে থাকে? ভুলি নাই, তোমার লগে থাকবো বইলেই তো ঢাকা থেকে একবারে চলে আইলাম। ভালো করছো।
বৌরি আমি যাই, আমার আবার একটা টিপ আছে। বাজান এরা আসিলস না তোর বুবু একদিন ঢাই আসিল। এই জায়গাটা আমার শিউলি না হ্যাঁ, আল্লাহ কত বড় হইছে আমি তো দা যাই না ছোট কোন আছে এত বড় হইছে এই খাবার রাখবা নাকি ঘরে নিবা? এই দেখো ঘরে না আমি কত বই নাই যা 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 যা, ঘরে যা। শুনছো এখন কি করবে? শেয়ার করো। আমাদের নিজেদেরই চলে না, তার উপর ময়ূরী আইসা পড়ে। এখন সংসার চালাবা কেমনি? কত টাকা হইছে? এই 3 টাকা সরিষার তেল, 2 টাকার মুড়ি আর 5 টাকার বিস্কুট, 10 টাকা। চাচা এখন 9 টাকা আছে, আরেক টাকা পরে দিয়ে যাবো। মারে আবারও বাকি রাখলা, আগে 16 টাকা পাওনা আছে। বাজান হাট থেকে আইলে আপনার সব টাকা শোধ করে দিব। ব্যবসা বাণিজ্যের অবস্থা বেশি ভালো না, জিনিসপত্রের দাম আগে চাইতে অনেক বাইরে গেছে। এইভাবে সদাই পাতি লইলে আমি তো পারুম না। আচ্ছা টাকাটা পরে দিয়ে যাও। দিয়ে যাবো চাচা। আচ্ছা জনাব, কি কিনলা? বেশি কিছু না, একটু বিস্কিট মুড়ি আর একটু তেল। ঘরে মেহমান আসেনি? হ জনাব, আমি কি তোমাকে বাড়ি মেহমান হয়ে যাবার পারি না? চাইবা? তোমার মানা করছে কেডা? আমি এখন যাই কাশেম ভাই। আচ্ছা। ডাহার বাতাস খেয়া মেলা পুষ্পা শিখছস, তোর এখন স্মার্ট স্মার্ট লাগে। হ্যাঁ তা লাগবো না, 5 বছর ধরে ঢাকা তাহি। তুই থাকলে তোরেও এমন লাগবো। সত্যি মরি আমিও এমন হমু? আরে হ, ঢায় তোরে এমন করে দেখলে কেউ পাত্তাই দিব না। দূরও এমন করে চললে আমার শরম লাগবো না? না লাগবো না, প্রথম প্রথম আমারও শরম লাগছে, এখন সব ঠিক হয়ে গেছে। না রে, আমার ডাহাজনের কাম নাই, আমি এমন করে চলতে পারবো না। এখন বাড়ি যাই, তোর লগে পরে দেখা হইব। তাই তো কই, এত বেল বাজাই কেন? দেখা হতে খুব খুশি লাগতেছে। সত্য? হ সত্য। আচ্ছা, কাল তুমি ভ্যান ভাড়া না নিয়ে আসই লাগে কেন? ভাড়া দিতে আমার মনে আসছিল না। ওরে দিয়ন লাগবে না। কেন দেওয়ান লাগবো না কেন? আমি তোমার ভ্যানে যাত্রী হইছি না? নিমো, শুধু আসলে বুঝা নিমো। কি দিবা তো? চিন্তা করে দেখি। চলো তোমার বাড়ি পৌঁছে দিই।
মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। কাপড় চোপড় ছাড়া তো কিছুই দেখতেছি না। তুমি কি মনে করো তোমার বোন ঢাকা থেকে খালি হাতে আসছে? তাই তো মনে হয়। 5 বছর ঢাকায় আছে, ক্লিনিকে চাকরি করত, আর তো অনেক টাকা থাকার কথা। এখন তো দেখছি ঠন ঠন খালি করছি। আচ্ছা ধরো যে ময়ূরী সত্যি সত্যই খালি হাতে আইছে, তাই বলে কি হারে বাড়ি থেকে তারাই দেবো? আমি কি সেই কথা কইছি? তোমার বোন তুমি পুষবা, তাতে আমার ভাই মরে দিতেছে। আসলে চলে ওই চলে কি বাজার? ওই খালে ল মাছ ধরতে যাবো ল। ভাই মাছ ধরতে যাইতেছো? হ্যাঁ মাছ ধরে হাটে বিক্রি করি, এটাই তো আমার পেশা। ল ল ল ল। আমার ব্যাগটি কেউ হাতাইছে। হাতায়া কি করব? ব্যাগে তো আমি টাকা রাখি নাই যে পাইব। যে হানে টাকা রাখছি আমি সারা কাকপক্ষীও টের পাইব না। নবাব ভাই, ও নবাব ভাই, একটু খারাপ। কই যেতেছো? গঞ্জে গেতাছি। গঞ্জে যেতেছো? হ। আমার লেগা একটা জিনিস আনবা? কি জিনিস? এক মুঠ চুড়ি আর কিছু রঙিন ফিতা। এক মোট চুরি আর রঙিন ফিতা। হ এলো 12 টাকা। এইটা দিয়ে চুড়ি আর ফিতা আনবা। শোন, এই 12টার গরম আবার দেখিস না, এটা তোর আসলে বাইন্দারা। 2টা জিনিস আনতে আবার টেহা দেওয়ার লাগে, এই 2টা আমি এমনি আনুমনি। হাসাই কইতেছো? আরে হ। তোমরা কেমন মানুষ গো? আগে মায়াদারে স্কুলে না পাঠাইয়া বাপের লাগে মাছ ধরতে পারে না। আমাদের মতো গরিব মানুষের পোলাপানের লেখাপড়া শিখাইয়া কি কর? আমরা তো জজ বালিশটা বানাইতে পারো না। লেখাপড়ার খরচ না হয় সরকার চালায়, স্কুলে দিতে তো ভালো কাপড় চোপড় লাগে, সংসারই চালাইতে পারি না। তাই বইলা মায়াদারে অশিক্ষিত করে ঘরে বসে রাখবা? ওরে আমি কাল স্কুলে ভর্তি করে দিব, কাপড় চোপড় যা লাগে আমি কিনা দিব, তোমাকে কোনো চিন্তা করার লাগবো না। আমি ফুপু হয়েছি না, আমার একটা দায়িত্ব আছে না? তুমি এত বড় কথা কইলা বোন, আল্লাহ তোমার ভালো করবো।
পাইছো এই তো চুলের ফিতা এই চুরি খুলে দাও তোর পছন্দ ছিল না। কি সুন্দর চুড়ি, কি সুন্দর ফিতা। নবাব ভাই, তোমার পছন্দ আছে। আরে এই নবাবের ভাগ্য মন্দ হলে কি হবো? বাপ মা তো ঠিকই নাম রাখছিল নবাব, এই নবাবের পছন্দ কি যেতে হইবার পারে? যাক তোর পছন্দ হলে আমি খুশি হয়েছি। জানি জানো সারাদিন ভ্যান ঠেলতে ঠেলতে সন্ধ্যাবার ক্লান্ত লাগতেছি। খারাও, সকালে কটা পিঠা বানাইছি, ঘরে আহো, মুখে দিয়া পানি খেয়ে হের পর যাইবা। আজকে তো সারাদিন বানাইলে তখন খাবো। শুনো, স্কুলে সারা পাড়া কি পড়ায় মনোযোগ দিয়ে শুনবা। একটুও দুষ্টামি করবা না কিন্তু। স্কুলটা ছুটি হইলে সোজা বাড়িতে চলে যাবা। আচ্ছা। মনে থাকবো? হ্যাঁ। এখন তুমি ক্লাসে যাও তুমি। হ্যাঁ। আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। পড় মা। পড়। আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। ধান ভানলে কুড়ো দেবো, মাছ কাটলে মুড়ো দেবো। পড়। কালো গায়ে দুধ দেবো, দুধ খাবার বাটি দেবো। চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। আবার প্রথম থেকে পড়। আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। ধান ভানলে কুড়ো দেবো, মাছ কাটলে মুড়ো দেবো। কালো গায়ে দুধ দেবো, দুধ খাবার বাটি দেবো। চাঁদের কপালে এই পড়, পুরোটা মুখস্থ কর। চাঁদ টিপ দিয়ে যা। আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। কেডা আমার চোখ ধরছে আমি বুঝবার পারছি। নবাব ভাই। এই কেমনে বুঝলে আমি তোমার চোখ ধরছি? মনের টানে বুঝছি। আমি না খুব খুশি হইলাম আমার জন্য তোমার মন টানে তাইলে। হাতম ভাই বাইরে আসেন। হ্যাঁ? আরে ভাই তোমরা দেখ কি আনছি। বস্তা চাল খাবো লাগা? এই আপনি গুলে গা হ্যাঁ? কেডাই পাঠাইছে? কেডার পাঠাইবো? ময়ূরী ময়ূরী আমার টাকা দেখইলো নবাব ভাই এক বস্তা চাল নেই নিলাম। ময়ূরী চাইলে অনেক টাকা দিছে। ময়ূরী বোনা দি খাই তো তুই এই চাইলে লেগে টাকা দিছস? হ, তুমি রোজ বাজার থেকে একটু একটু করে চাল কিনে আনো, এটা আমার ভাল লাগে না। এই জন্য নবাব ভাইরে টাকা দিছিলাম তোমার জন্য কয়েক মাসে চালায় না। ময়ূরী আপনাকে সারপ্রাইজ দিয়া অবাক করে দিছে। অবাক অনের কথাই রে ভাই। ময়ূরী আমার বোন হইয়া 4-5 বছর পর ঢাকা থেকে আইসা আমার মায়ের স্কুলে ভর্তি করে দেয়, নতুন জামা কাপড় কিনে দেয়, ভাইয়ের অভাবের সংসারে বস্তা বস্তা চাল কিনে দেয়। আর আমি ভাই হইয়া
সেই বোনের কামে তো অবাক অনেক কথা। এই দিনের ব্যাপারটা মনে হইলে বড় কষ্ট লাগে রে বউ। আমাকে আসলে অভাবে স্বভাবটা নষ্ট হয়ে গেছে, নাহলে আমরা ময়ূরীর ব্যাগ আফ্রিতে জমতে। এই ব্যাপারটা মনে করে আমার বিবেকে ধ্বংস হয়ে গেছে। আমরা তো আর টাকা চুরি করবার লাগে ব্যাগ হাতে নাই। 5 বছর পর তোমার বোন বাড়ি ফিরল, কি রোজগার পাতি করছে এইটা দেখো না লেগা ব্যাগ খুলছিলাম। আমার তো মনে হয় এতে কোনো দোষের কিছু নাই। তুমি খাওয়া মন খারাপ করো না তো, ল এখন ঘুমো। যাচ্ছিস না নিমো শুধু আসলে বুঝা নিমো। কি কি বাকি এই কেমনে বুঝলাম আমি তোমার চোখ ধরছি? মনের টানে বুঝছি। হইনা খুব খুশি হইলাম আমার জন্যে তোমার মনটা আমি পেলি। You're watching Channel তোমরা কই গেছিলা? মেলায় গেছিলাম। তা তো যাই ভাই, আমার তো সঙ্গী সাথে নাই যে আগে লয়ে যাবো। হ্যাঁ, তোমার মানা করছে কে? তুমি সঙ্গী সাথে জোগাড় করে দাও। আমার কপালে কি এটা আছে? কপাল হলো নবাবের। ওই চাপা মারিস না, যা কামে দামে আইতেছি। আচ্ছা ভ্যান গাড়ি ড্রাইভার, তুমি আমার নায়ের মাঝি হলো কবে থেকে? কেন তুই আমার নাও চালাতে দেখাস না কোনোদিন? আর দেখি না বলে খুঁজে গেছি। আমি খালি ভ্যান গাড়ি ড্রাইভারই না, আমি ভ্যান চালাই, নাও চালাই, গরু গাড়ি চালাই, রিক্সা চালাই। কি করুম কো, পেটের দিয়ে অনেক কিছু করতে হয়। বর্ষা মাসে যখন পানি উঠে রাস্তায় কেদা হয় তখন ভ্যান চালাতে খুব কষ্ট হয়, তো নাও চালাতে। বুঝছি তুমি সবকিছু
আমি এর মধ্যে একজন মনে ড্রাইভার হয়ে গেছি। হাসা কইতেছো? হ, তুমি কার মনে ড্রাইভার? সময় এলে জানতে পারবি। নব ভাই, তোমার নৌকা আমার চড়াইবা না? চল বিল দেড়া ঘুরে দেখি, তোর মনটা ফুরফুরে যাবো না। ভাইজান, হুম? তোমার একটা কথা কইতে চাই, ভাবিও আছে। কি কবি ক? তুমি মাছ বেচার কয় টাকা পাও? আর যেদিন জালে মাছ উঠে না সেই দিন তো না খায় থাক। হ্যাঁ, আমি কই কি, আমি তোমার কয়টা টাকা দিই, তুমি একটা রিক্সা কিনা। তুই আমার রিক্সা কিনে দিবি? হ্যাঁ। শুনছো কি কয়? হাসাই ময়ূরী, কিন্তু তুমি এতগুলো টাকা পাবা কই? আরে এইটা তোমাকে চিন্তার বিষয় না, এটা আমার বিষয়। ভাইজান, তাইলে আমি তোমার টাকা দিই, তুমি কালই শর্তান একটা রিক্সা কিনা। জাউলা থেকে রিক্সালা, একদম প্রমোশন। শুই না কিন্তু ভালোই লাগতেছে। ময়ূরী, তুই আমাকে লেগে কত করবি? তোর একটা ভবিষ্যৎ আছে না? আরে আমার ভবিষ্যতের কথা তোমাকে চিন্তা করতে হইব না, আর তোমরা ভালো থাকলে আমিও ভালো থাকবো। দেখো, ছোটবেলায় তুমি আর আমি এই পুকুরে গোসল করছি, দৌড় ঝাঁপ দিছি, কত না আনন্দ ফুর্তি করছি না? হ্যাঁ, বাড়ি থেকে চুরি করে না তুমি আমার পিঠা খাওয়াইতে। তুমি যে আমার চুরি কিনে আনা পড়াই দিতা, সেটা মনে পড়ে তোমার? হ্যাঁ, এই কথাগুলো কি ভুলন যায়? বাজান এখন থেকে রিক্সাটা আমাগো না? হরে মা, বাজান আমার রিক্সাতে খুব ভালো লাগে, তুমি আমার মাঝে মধ্যে রিক্সায় চড়াইবা? চলামু চলামু। এই অহনি তো তোমাকে লইয়া বন্দরে ঘুরতে যাবো। সত্যি কইতাছো? কই হইলো? হইছে, আইতেছি। বাবা, আরে ভাবি, তোমার তো খুব সুন্দর লাগতেছে। একেবারে সিনেমার হিরোইন গুলাহান। কমটা একটু বেশি হইলো না? আরে না না, যা সত্য তাই কইতাছি। ওটো 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 ওটো, দেরি হয়ে যাইতেছে। হ্যাঁ, যাও বেড়ায় আসো। বিসমিল্লাহির রহমানির রহিম। আরে কি দেহ মন কিনা? তোমারে দেখি, এত দেহ তা মন ভরে না। তোমারে সারা জীবন ধরে দেখলেও আমার মন ভরবে না। মনে হয় সারাক্ষণ তোমার দুই চোখ ভরে দেখি। হাসতেছো যে? এমনি
মনে হয় কিছু একটা ভাবতেছ? না, তেমন কিছু না। না করলে কি হবো? আমি তো দেখলাম তুমি ভাবতেছ। মাঝে মধ্যে একজনের স্বপ্নে দেখি আমার মনে রাজারে, হ্যাঁ চাষি ও মাঠে কাম করে, আমি হ্যাঁ লেগা পান্থ পাত হয়ে গেছি, হ্যাঁ আদর কইরা আমার হাত ধরে তার পাশে বসায়, খাইতে খাইতে সে আমারে দেখে, আমিও হ্যারে দেখি। এই দেখার যেন শেষ নাই। তোর মনে রাজা ডাকেরা কমু তয় আইজ না, অন্যদিন। অন্যদিন কবি কইস। তুই খারে খারে ভাব, আমি দেখছি আমার কাম আছে। আইসা নবাব ভাই, হুম, তুমি এখনো বিয়া করো নাই কেন? আমি বিয়ে করব? আমার চাল নাই, চুলা নাই, গরিব মানুষ, ভ্যান চালাই, আমার বিয়ে করবো কেনা? ইচ্ছা করলেই হয়। ইচ্ছা তো আছে, সাহস পাই না যে। সাহস কইরাই দাও না। মরি, তুমি যদি আমার কষ্টের সঙ্গী হও, তাহলে আমি আমার জীবনটা নতুন করে সাজাতে পারি। পারি। আমি তোমার কষ্টের সঙ্গী হতে রাজি আছি। সত্য? সত্য। এই নয়, হুম, তুমি আমার ঘরে পূর্ণিমা চালু হয়েছে, এই চান্দের আলোটা আমি খিদে ধরে রাখি। কেন ভালোবাসা দিয়ে ধরে রাখবা? চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম, কেমন আছো? হাতে জি চাচা ভালো। তোমার ভাগ্যটা খুব ভালো আসে, ভালো একটা পোলার লাগে তোমার বোনটারে বিয়া দিলা। হ্যাঁ চাচা আপনাকে দোয়া। তোর বোনটাও খুব ভালো, যে বোন ভাইয়ের দুঃখ কষ্ট দূর করে লাগে রিক্সা কিনে দেয়, ভাইয়ের মাইয়ারে স্কুলে পাঠায়, এমন বালা মনের বোন কয়জনের ভাগ্যে জোটে কও? দোয়া করেন চাচা, আমার বোনটা যেন সুখে শান্তিতে থাকে। ইনশাল্লাহ দোয়া করি তোর বোন ভালাই থাকবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দুপুরে ঘরে ফিরবা তো? ফিরোম, নতুন বউ, না ফিরে কি পারি? করে না বাপ, আরে দেরি হয়ে যাইতেছে তো। তোমার বন্ধু দিন তো হয় না। না রে ভাবি, সামনে গ্রাম থেকে প্যাসেঞ্জার নিয়ে গঞ্জে যাবো, 10টা টাইম দিছে, অহন তো বেলা 10:30 কম না, দেরিতে গেলে গাল বন্ধ করবো। যাই। ওই শ্যামা, ওই নাম নাম পেতা পাবি, নাম নাম যা। ওলা হালাস রিক্সা পাইলে পিছন থেকে উঠে পড়ে। ভাবি, তোমারে দেখতে এলাম।
নতুন ভাই এত কাজ করতেছো, দাও আমি তোমার সাহায্য করি। না না, লাগবো না, কষ্ট হয় কি, নতুন সংসার আমার তো ভালোই লাগতেছে। আমি ছাড়া হ্যাঁ তো আর কেউ নেই, আমি করবো না তো কেডা করবো? পাড়ার হক গলে কইতেছে নবের ঘরে চাঁদ এসে, চাঁদের আলোয় ঘরটা ভুইয়ে গেছে। কথাটা মিশা না, তুমি চাঁদের মতোই সুন্দর। আল্লাহ যেন তোমার নিজের হাতে বানাইছে। নবাব ভাইয়ের কপালটা ভালা, তোমার কপালটাও ভালা। তোমার নামটা কি গো বই? এই দেখো, কথা কথা আমার নামটা কোথায় ভুলে গেছি। আমার নাম জয়নব, আর ওই যে দেখতেছো ওইটা আমাগো বাড়ি। আচ্ছা ভাবি, মেলা কাম পড়ে আছে, আমি যাই, আবার আইস। আচ্ছা তুমি যাও আমাগো বাড়ি। যাবেন? হ্যাঁ, কোথায় যাবেন? কানপুর। ওঠেন, আসো আসো। খিদে হলো অমন করে? বউ, তোমার যতই দেখি তৃষ্ণা মেটে না। জানো কেমন আছো? ভালো আছে। অনেকদিন থেকে তোমার একটা কথা কবার চাই। কি কথা? তোমারে আমার ভাল লাগে, এই কথা কইবার চাও তো? হ, তোমার শুধু ভালোবাসি না, বউ কইরা ঘরে আনবার চাই। কিন্তু আমি যে আরেকজনকে ভালোবাসি। আমার লগে মস্করা করতেছো? না, সত্যি করে কইতেছি, আমি যারে ভালোবাসি হে বেটা বিয়ে করে ফেলাইছে। আমি তারে ভালোবাসতাম, অহনো বাসি। মিশা মিশা আমার পিছে ঘুরো না তো, কষ্ট পাইবা। আমি যাই। ঢাকা শহরে সার্জেন্টের চাকরি করিয়া খুব স্মার্ট হয়ে গেছে গা। না রে বন্ধু, স্মার্ট হই নাই, দায়িত্ব পালন করতে যায় বিভিন্ন ধরনের কাজ করে হিমশিম খাই উঠছি। ও ময়ূরী, তুই তো এখন আমাকে ভাবি হইছস। আজকে দুপুরে আমাদের সাথে খায় যান। আচ্ছা, খামনে।
আমার এত বড় সর্বনাশ কিনা করলো কিরা আমাকে সর্বনাশ করলো? এমন সহ্য তো কে করলো গো? কি হলো রে? কি হয়েছে চাচা চাচা আমার রিক্সাটা কিনা জানি চুরি করে নিয়ে গেছে চাচা। রিক্সা চুরি হয়েছে কস কি? ও চাচা যেটা দিয়ে প্যান্ট চালাইতাম সংসার চালাইতাম সেই সোনার পাঙ্কিরে আমার কেনা থেকে চুরি করে নিয়ে গেছে কাকা। কান্দোস না হাতেম, মনটারে শক্ত কর। পুরুষ মানুষের এত ভাঙে পড়লে চলে না, বিপদে ধৈর্য ধরতে হয়। চল তোরে নিয়ে থানায় যাবো, দেখি কি করা যায়। হাতেমে রিক্সাটা চুরি গেছে, তোমরা আশেপাশে গ্রামে খোঁজ কইরা দেখো তো হাতেমে রিক্সাটা পাওয়া যায় কিনা। আমি হাতেমে লইয়া থানায় যাচ্ছি, চল হাতেম। Watching Channel S. কাঁদেন মেয়েবার বাড়ি থেকে ফিরে আসার পর কাঁদন শুরু করছি, এখনো থামো নাই। কও কাল নাকি রিক্সা যাইব, এবার থামো। আমি সাত কইরা কষ্টের টাকা দিয়ে ভাইজান একটা রিক্সা কিনে দিলাম, এটাও চুরি হয়ে গেল। ভাইজান এখন কি করবো, সংসার কেমনে জানেন? আমি রিক্সাটা খুঁজবার লিগে লোক লাগাইছি, থানার পুলিশটা খুঁজতেছি। কালকে থেকে আমি 10 গ্রাম চুষা বেড়াবো। বউ আমার খিদে লাগছে, চলো ভাত খাই। নবাব ভাই, ও নবাব ভাই, খাড়াও। রনব না, কই গেছিলি? তুমি কি বাড়ির দিকে যেতেছিলা? হ্যাঁ। তোমার ভ্যানে আমার একটু নিবা? আচ্ছা উঠুন। আসি নবাব ভাই। আচ্ছা। বউ এক গ্লাস পানি দাও তো। কে এলো? পানি চাইলাম যে। কথা কান্দা যায় না, বড় আছো নাই? আমি বইরাও হই নাই, কানেও হই। তাইলে ভাব নেই, চুপ মেরে দাঁড়ায় আছো কেন? জয়নাবরে নিয়ে তুমি গেছিলা কই? আমি আবার জয়নবরে কই যাবো? আমার আবার সময় আছে নেই।
আমি ভ্যানে বাড়ি ফিরতেছিলাম, পথে এর লাগে দেখা ফুপুর বাড়ি গেছিল, আমার ভ্যানে উঠতে চাইলো, তাই লয়ে এলাম। আচ্ছা, ওই জনক যদি টাকা দেবার ভ্যানে উঠতো তখন তুমি কি করতা? যাওনের সময় একেবারে মন ভুলানো হাসি দিয়ে গেল। হাজার বেসাল পেরো না, পানি দিবার গেছি, পানি দাও। ঘরের কোনায় কলসিতে পানি রাখা আছে, সেই পানি খায়া তোমার তৃষ্ণা মেটা। হাতেম ভাই, আপনার রিক্সার কোনো খোঁজ পাইলেন? হারাইনা জিনিসকে আর খুঁজে পাওয়া যায় রে ভাই। আশা আশায় বুক বান্ধিছি রে ভাই, দেখি কি হয়। আমি তোমারে ভালোবাসলাম, এ কথা চাইলেও তুমি আমার ভালোবাসার দাম দিলে না নবাব ভাই। আমার জীবনটা তুমি মাটি করে দিলে, আমার বুকের মধ্যেখানে সারা জীবন আমি তোমারে ধরে রাখবো। তোমার স্মৃতি সারা জীবন আমার বুকের মধ্যে। ওই এইসব তুই কি কস? তোর কি মাথা খারাপ হইছে? আমি কি তোর কোনদিন কইছি যে আমি তোর ভালোবাসি? তুই এমন ভাবে কথা কইতেছস, মনে হইতেছে তোর লাগে আমার পীড়িত ছিল। হ্যাঁ, তুমি ঠিকই কইছো, কিন্তু আমি আমার মনটারে বুঝাইতে পারি না নবাব ভাই, বুঝাইতে পারি না। ময়ূরী, এটা কই যাও? নিজের বাড়ি চলে যেতেছি। কেন? তোমার আর জয়নবের গোপন প্রীতির কথা জানবার পর এই সংসারের 1 মিনিটও থাকুন যায় না। এইটা তুমি কি কইতেছ? আমার কিছু না জিগাইয়া, মনের মধ্যে সন্দেহ লইয়া স্বামীর বাড়ি ছেড়ে তুমি চলে যাবা? যে কথাটা আমি নিজের কানে শুনছি, সেই কথাটা অবিশ্বাস করুন যায় না। এখানে আর না। ময়ূরী, ময়ূরী, তুমি আমার কথা শোনো, আমি তোমার যাবার দেব না। ময়ূরী, আমারে কেউ আর ঠেকাইতে পারবো না, কেউ না। ময়ূরী, আরে সাধু ভাই, আপনি শুনলাম বিদেশ থেকে আইলেন, তা এই মামুর বাড়িতে আইলেন কবে? আপনি খুব আশ্চর্য মানুষ, নিজের বাপের বিটা থেকে না দেয়া এই মামুর বাড়িতে গণ গণ আহেন। এই গ্যারাম ডারে যে আপনি ভালোবাসা বালাইছেন, এইটা বুঝনের কইলাম আর বাকি নাই। সাধু ভাই বয় বন না, অতে মানুষ আইলছে হয়, কথা কম কাম বেশি। হালকা লিকার চিনি কম দিয়া গরম পানি দিয়ে কাপটারে ধুইয়া সুন্দর করে একটা চা দে। সারা যে এই দিনের বেলায় আসমান দিয়ে চাঁদ খুললে এই মাটির দিয়ে গড়াত গড়াত হাতে একটা ব্যাগ লইয়ে যায় কোন খুলে? এই চাঁদটা খেডায়? ও আরে ওইটা তো আমাকে গ্রামের ভূমি চান, ময়ূরী স্বামীর বাড়ি থেকে আইলো মনে হয়। ও বুঝছি, ওই ছোটকালে মামু বাড়ি দিয়ে স্কুলে যাওয়ার পথে ওরে কত দেখছি, ওই ছোট্ট একটু ফরক পরি একটা লাডমে নান ঘুরিয়ে 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 বেড়াইতে। এই হেই ময়ূরী কি এই ময়ূরী? হয়, ওর আবার বিয়া হইছে। সাধু ভাই নেন চা নেন। দে দে ইয়ে করলে দাঁড় হেলে তো একটু খোঁজ খবর লইতে হয়। ময়ূরী আমারে ভুল বুঝা মিথ্যা সন্দেহ করে চলে যাবার পারলো।
হঠাৎ স্বামীর বাড়ি থেকে চলে এলো, ব্যাপারটা আমার ভালো ঠেকতেছে না। আমিও তাই ভাবতেছি, ময়ূরীর মনটাও কেমন বারবার দেখলাম। আমার মনে হয় কি জানো, ওগো দুইজনের মধ্যে একটা কিছু হয়েছে। আমাকে নিজেদেরই অভাবের সংসার, মায়াডারে ভালো করে খাওয়ান পরন দিতে পারি না। যাও একটা রিক্সা ছিল, তাও চুরি হয়ে গেল। রুজি রোজগার প্রায় বন্ধ। এই দুঃসময় ময়ূরী এসে পড়বে। 4 জন মানুষের খাওয়ান খরচা কেমনে চালাইবা? কি আর করুম কও, মায়ের পেটের বোন, তারা তো আর ফালাইবার পারি না। আর ময়ূরী তো আমাকে সংসারের জন্য কম করে নাই। তুমি কোনো চিন্তা করো না, আল্লাহর দিন আল্লাহ একভাবে চালাইবি। ময়ূরী, তুমি তো মরে চেনো। এই পৃথিবীর বহু দেশ ঘাইটিয়া ঘুরটিয়া আবার জাগা মতো ইয়ে সেটেল হয়েছে। কথায় আছে দেশীয় পণ্য কিনে হোক ধন্য। আর মুই ওইটাই বরাবরই বিদেশি পণ্যের উপর দুর্বল আনলাম, কিন্তু পরে দেখলাম ওর ধারণা হয়েছে ভুল। আসলেই ঘটনা হয়েছে দেশি পণ্যের মজাই হয়েছে আলাদা। আপনার কথা শেষ হয়েছে? চলেন বাড়ির যাবো। মোবাইল শেষ করে উঠল, শেষ করলেই তো শেষ করা যায় না, শেষ করবি হারপর শেষ করতে। ঘটনা হয়েছে তোমার চিন্তায় আমার বুকটার মধ্যে সমুদ্র সাগর হয়ে রয়েছে। নঙ্গরও কইলেও আছে। এই সাগরের ছোট্ট সোনার দিয়ে বান্ধান্য সাজান্য গোছান্য এখন তৈরি হয়েছে তুমি। ঢেউয়ের গুতায় যে কোনো সময় যে কোনো জায়গায় যাইয়া ডিব্বে যাইতে পারো। সময় থাকতে নঙ্গরে নাও খান ভিড়াও। তুমিও একটা কুল পাইলা আর আমিও একটা তরি পাইলাম। হ্যাঁ পর বাদাম খাড়াইয়া দুজন এক লগে যে থাই খুশি হে থাই যাবো। আবার হলাম তোমার এই জামাই বাড়ি নাই মহা 1 নম্বর বিপদ সঙ্গে চলতে আছে। এই লগে প্রবাল ঘূর্ণিঝড় উল্টা পাল্টা আবহাওয়া বইতে আছে। এই উল্টা পাল্টা ঝড়ের গুতাই তো অকুলতে সেডিয়া কুলে আইছো, এই আমি কি বুঝি না। আমি বাতাসে সিডা যেহানে খুশি সেহানে যাই, এইটাই আপনার কাম নাই। শুনেন, ঘূর্ণিঝড় এইখানেই বইতে পারে, আপনি যেন আবার বাতাসে সিডা কোন এখানে চলে যান না। মুই বাসা তো ভয় পাই না, ঠাড়া পড়লেও ভয় পাই না। এমন যে একটা ঝামেলা আইব আমি বুঝবার পাই নাই নবাব ভাই। আমার জন্য ভাবি অভিমান করে চলে গেছে। সব দোষ আমার। আমি কেন যে তোমার এই কথাটা কইতে গেছিলাম। আমার মেজাজ ঠিক নাই, তুই এদিকে চলে যা। যেন তুই চলে যা। তোমার মুখ দেখে বুঝতে পারতেছি তুমি কিছু খাও নাই। আমি বাড়ি থেকে তোমার জন্য খাবার লই আহি। লাগবো না, আমি এখন কিছু খাবো না।
আরে সাধু ভাই, মন খারাপ করে কই থেকে আইলেন? না কোনো হানে যাইতাছেন? তোরে তো প্রথম দিন একই কথাই কইছি, এই কথা কি তুই ভুলে গেছো সারা? কি কথা সাধু ভাই? আপনি তো প্রথম দিন কোনো কথাই কর নাই। কি জানি একটা কইয়া আমার দোকানের সামনে থেকে চলে গেলেন গিয়া। এই কথাটা জানি কি? কত একই, কথা কম কাম বেশি। যে যে কিন্তু এইখানে কি কাম করু? যারা কাম লাই হারা কাম খুঁজে লইতে পারে। তো প্রথম কাম হইছে এটা ধর, এটার মধ্যে বিদেশি জুতা আছে, এটা তোর। হ্যাঁ। আর দ্বিতীয় কাম হইছে তোমার দোকানটা বেচে দাও কিংবা সাইডে দাও। যে কি কন দোকান বেচা দেবো? তাহলে আমি কি করে খামু? কি কাম করে খামু? কাম দেবো আমি, কথা এক কই, কথা কম কাম বেশি। আমি শরীর খারাপ জি, আমি পোতা গ্রাম। সাধু ভাই, যে হ্যাঁ আমি এখন কই যাবো? কি কইল? কথা কম কাম বেশি। কিন্তু কামটা কি সেটা তো সাধু ভাই জানে। তাইলে সাধু ভাই পিছনে পিছনে যাই। সাধু ভাই, ও সাধু ভাই। ময়ূরী, আজ তোমার কাহিনীর দ্বিতীয় অংশ শুনাম। ঘটনা হয়েছে, আদার ব্যাপারী কখনো জাহাজের খোঁজ খবর লইতে পারে না। তোমার জামাই হইছে আদার ব্যাপারী, আর মুই হইছে বড় কারবারি, তুমি হইছে জাহাজ। আদার ব্যাপারীর হাতে থাকে সুতলি, অদ দিয়ে জাহাজ বাঁধলে উট্টস করে সেরে আবার পানির মধ্যে চলে যেতে পারে। তোমার কপাল ভালো, বড় কারবারির সহে পড়ছে। তোমারে আমার পছন্দ হয়েছে, আমি তোমারে বিয়ে করতে চাই, বুঝলা না? আই মিন ম্যারেজ। আমার স্বামী আমার সাইডাও দেয় নাই, তালাকও হয় নাই। শুনেন, হন মুখি আর দেখ মুখি, যা তো হন আর হনতেই আছি, আর যা তো দেখার দেখতেই আছি। আর ওই কয়েকটা জিনিস মুই কলো দেখতে আছি। এই তোমার উপর পুরা শনির আসর করছে, ওইটা কাটাইয়ে তোমার জীবনে রবি ইয়ে ঢুকতে চায়। রবি মানে বোঝো? বোঝো না। রবি হইছে সূর্য, আর সূর্যের কাম হইছে আলোকিত করা। মুই তোমার জীবনটারে আলোকিত করতেছি। আমার আলোর দরকার নাই, আপনার দরকার আলো। নিজের জীবনটা দিয়ে একটু তাহান বদমাইশি সারা জীবনে তো ভালো কাম করেন নাই। দেখেন আন্দারে এবার উষ্টা খায়া পড়েন না। ময়ূরী, আবারও ভুল করলাম। বিদেশ গোয়েন্দা আওয়ার কালে একো চার্জিং টর্চ লাইট লই গেছিলাম, বুদামে একো চাপ দিলেই হইছে। মাইল তিনে ফক ফক ফকা, পুষ্টা খার কোনো সম্ভাবনা নাই। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া কাজে লাগে, এটা নতুন কিছু না। হ্যাঁ লাগা রাগ করে থাকতে হইব, এটা কোনো কথা না। মায়াগো জিদ একটু বেশি থাকে, রাগ থাকে একটু বেশি।
ভাবি তোর লাগে অভিমান করে চলে গেছে, তুই সারা এর মান কেউ ভাঙবার পাইব না। জিদ্দুরা বসে না থেকে ভাবির বুঝে চলে আয়, যা কইলাম এটা কর। সাধু ভাই কামটা কি এটা তো এখনো কইলেন না। না মাইনে এই ধরেন চুপচাপ বসে রয়েছি, কামের মানুষ, কাম ছাড়া তো ভালো লাগে না। বুঝলাম মুড়ি খাইতে হইব, ঠিক আছে খাইলাম, কিন্তু সাধু ভাই কামটা কি? আপাতত তোমার বুদ্ধি দিয়ে এক কাম খুঁজে লো। হ্যাঁ কি কয়, বুদ্ধি দিয়া কাম খুঁজমু? ঠিক আছে পাইছি। এই মিয়া খারাও খারাও, এই কত এটা কি জুতা না কেস? জানি না। তা জানবা কেন? এটা হলো জুতা, জুতা বিদেশি জুতা, অনেক টাকা দাম। এই যে সাধু ভাই আমারে দিছে, দেখালো ভালো করে দেখালো। দেখছো? দেখছি। এবার যাও। এই সারা তোরে কাম করতে কইছি, আকাম না। যে তো কামটা কি? কথা কম কাম বেশি। যে You are watching Channel S. ভাবি কেমন আছেন? কোন রকমে বাইসে আছি ভাই। ব কি রে ভাই, একদিন পর তোমার পরাণ পাখিটার কথা মনে পড়লো? এতদিন হারে না দেখে আসিলা কেমনে? হাসা করে কও তো, তোমাদের হয়েছেটা কি? না ভাবি, তেমন কিছু হয় নাই। ময়ূরী ময়ূরী আমার লাগে অভিমান করে চলে আসছে। ভাবি, ভালো দোকান থেকে কিছু মিষ্টি আনছি। এইসব আনুনের কি দরকার আছিল? ভাবি, আমি খুব কষ্টের মাঝে আছি, বাড়িতে একা একা থাকি। অনেকদিন হয় ময়ূরী চলে আসছে, আপনার একটু বুঝায় কোন ময়ূরের কোন রান্না বান্না করুক। অনেকদিন ওর রান্না খাই না, খাওয়ানোর পরে আমি ময়ূরী নিয়ে বাড়ি যাবো। এতদিনের দরদ একেবারে উতলা উঠছে। কি আমার সোহাগ রে, মিষ্টি আনছে, আবার আমার হাতে পাক খাইতে চাই। যে স্বামী এতদিন বইয়ের কোনো খোঁজ লয় নাই, অন্য নারীর লগে রং তামাশা করে বেড়াই, হ্যাঁ লগে আমার কোনো সম্পর্ক নাই। ময়ূরী, এইসব কথা কনের কি দরকার? তুমি বুঝবা না ভাবি, আমার ভিতরে যে কি আগুন জ্বলতাছে তুমি বুঝবা না। হেরে কও এক্ষুনি চলে আসে। হে যা না কে বসে রয়েছে কেন, বেহার মতো বসে রয়েছে। এইটা একটা কাম হইলো, তোমাদের লাগে না আর পারি না। তুমি কি ভাবছো হ্যাঁ আমি ডিভোর্স করুম? না 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 না, তা করুম না। হ্যাঁ আসলে একটা বড় শিক্ষার দরকার ছিল, সেইটাই আমি করছি। খারাপ 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 খারাপ, আরে খারাপ মিয়া, খারাপ খারাপ। এই যে দেখো তো এনারে চিনা? না চিনতে পারতেছি। তা চিনবা কেন? এইটা হইলো গিয়া তোমাকে একটা দোষ, বুঝলা? আরে এই যে রোড দিয়া ভ্যান গাড়ি চালায় যাইতাছো, সেই রোড মাস্টার ছিল না? এইটা কেমন মানুষ তুমি? হ্যাঁ এই সারা বেটা কেডা? ওই যে ময়ূরীর স্বামী। তুই ওর না কেমন তারা? বিয়ার মধ্যে দাওয়াত দিছিল তো, তা এক কোসোফার দিয়ে একদম বিবেকবান মারি হেলাই তুমি। না দাওয়াত দিল তাই বিয়া।
তাই মুরব্বীর নাম পড়েছে কি? মুরব্বীর নাম রাখছে নবাব। নবাব? ঘটনা ঘটলে কি? এই খাই খরাত করি আর নাম হয়েছে বাদশা মিয়া, এই হেবিল ঘটনা ঘটলো না? যে না, আমি খরাতি না, আমার গতর আছে, গতর কাটে খাই। আপনার আল্লাহ দিলে চোখ দিছে না, ওদের দেখতে পান না? আমি মাথার গাম পায়ে ফালিয়া টেকারুজি করি। কথাই নাই, খালি চড়াং চড়াঙে আস। ওকিল হইছে নবাব জাতি, এর একুল হইছে নবাব। নবাব জাতি রইছে রূপের অহংকার, আর নবাবের রইলে কথার অলঙ্কার। এই এনে দেখি উল্টো, কথা বেশি কাম নাই। যে না, আমি কাম করে খাই, কথা কম কই। আমার যাইতে দেন, আমি হাটে যাবো। যাবা যাবা, একটু কামের কথা কই, অন্য যাও। এই ঘটনা হইছে নাম যখন নবাব, তখন এই ভ্যান গাড়ি হালাই দিয়ে একটু টমটম গাড়ি আনো, লাগলে ঘোরা দিমু আমি। ঘোরা লাগবে না, এটা আমার টমটম, এটা আমার ময়ূরপঙ্খী, যাইতে দেন। সব নবাবকে দেখছি টমটম গাড়িতে চড়িয়ে বেড়ায়, আর এই নবাবরে দেখলাম ভ্যান গাড়িতে চড়ে। যে হ্যাঁ একেবারে ঠিক। কথা কম, কাম বেশি। স্কুলে আজ দিয়ে চলেন। চাচা, চাচা কটা মাছ আনছিলাম। কি আনছো? মাছ। কি মাছ দেখি? এই বাহ, বেশ টাটকা মাছ আনছো তো। কত দেবো? এটা আপনি কেমন কথা কথা মিয়া, আপনার কাছে দামে লাগে থাকবো? বহ, ওইখানে না, উপরে বহ, উপরে বহ। হাতেম, রিক্সাটা যখন আসিল তখন তোর কামাই রুজি তো ভালো, এখন রিক্সাটা চুরি গেছে। এদিকে ময়ূরী তার স্বামীর লগে রাগ কইরা তোর বাড়িতে চলে আসে, এখন তোর সংসার চালাইতে খুব কষ্ট হইতেছে না? চাচা, যেদিন জালে কটা মাছ ওঠে সেদিন পেটে দানা পানি পড়ে। ভাগ্যের চাকা জাম লেগে গেছে, ফিরাইব কিরকম? ফিরানো মালিক তো আল্লাহ, আমরা হইলাম গিয়া ওসিলা মাত্র। হাতেম, তোরে একটা কথা কই, শুনবি? যে কন? আমি যে তোরে রিক্সা কিনে কিছু টাকা দিই, তুই নিবি? চাচা, আপনি আমারে রিক্সা কিনে লেগে টাকা দিবেন? হ দিমু। তুই আগামী সোমবার আমার লগে শহরে যাবি, তোরে বালা দেখে আমি একটা রিক্সা কিনে দিব। তয় কামাই রুজি ভালো হইলে ধীরে ধীরে আমার টাকাটা শোধ করে দিস। ওই কান্দোস কে? আমি যেটা কইলাম এটা খুশির খবর। খুশির খবরে মানুষ কান্দে, খুশির খবরে মানুষ হাসে। আমি তোরে হাসি খুশি দেখতে চাই, আজ থেকে তুই হাসি খুশি থাকবি, বুঝছস? তোমারে দেখলে একই ফির মরতে পারি হাজার ফির, তুমি নও তো কভু হারাবা জীবনে। সরেন, আমারে যাইতে দেন, পথ আটকা দেন। ময়ূরী, এই এত সময় ধরিয়ে যে গানটা হলছো এইটা হচ্ছে ফিল্মের গান। এখন যে গানটা হুনামু এইটা হচ্ছে অঙ্ক গান, আই মিন হিসাবি গান। বহু কষ্ট করি আবিষ্কার করছি এই অঙ্ক গানটা। তোমার শুনতে হবে এবং হনবা। গাইলাম, এককে এক মোরে সাইয়া দেখ, দুই এককে দুই ময়ূরী আমার তুই, তিন এককে তিন ময়ূরী তোমার সারা মোর কাটবে না দিন, ময়ূরী তোমায় সারা মোর কাটবে না দিন। বুঝলা না? আরেকটু পরিষ্কার করে দিই, মানে তোমার এই সোনার যে বান্দান নিয়ে তোর এখান মুই খরিদ করতে চাই। আমারে তুমি খরিদ করতেছ? সোফার আছে দুই রকমের, একটা হইছে খামখেয়ালি সোফার, আর আরেক কইছে পীড়িতের সোফার। নিশ্চয়ই পীড়িত করিয়ে মারছ। পীড়িত কইরাও মারি নাই, খাম খেয়ালি কইরাও মারি নাই। এটা তোমার দরকার ছিল, তাই পুরস্কারটা তোমার দিলাম।
ভালোই হারছো, ভালোই হারছো। কেউ দেহেও নেই, কেউ হনেও নেই, উদয় একজন দেখছে। আমার মনটা জ্বালাই দিলাম ময়ূরী। এই জ্বালা কদ্দূর জ্বলে আল্লাহ জানে। বাড়িতে খবর আছে বাজানের শরীরটা ভালো না, আমরা যাইতেছি। ময়ূরী, তুই কোনো চিন্তা করিস না বোন, বুঝছস? পারলে আমি আজকে রাত্রে বাড়ি ফিরুম। কিরে, তোর মনটা খারাপ কেন? ওই কিছু হয়েছে নি? না, কিছু হয় না। আমার লাগে চিন্তা করো না, তোমরা যাও। আচ্ছা, সাবধানে থাকবে না। আসো চল। ভাই সব হই হই কাণ্ড রই রই ব্যাপার, হই হই কাণ্ড রই রই ব্যাপার। আজ রাত 8টার সময় মেম্বার বাড়িতে গানের আসর বসবো। ঢাকা থেকে রেডিও টেলিভিশনের শিল্পী আজগর আলী সাই গান গাইতে আইতাছে। ভাই সব হই হই কাণ্ড রই রই ব্যাপার, হই হই কাণ্ড রই রই ব্যাপার। আজ রাত 8টার সময় মেম্বার বাড়িতে গানের আসর বসবো। ঢাকা থেকে রেডিও টেলিভিশনের শিল্পী আজগর আলী সাই গান গাইতে আইতাছে। আকবর বাড়িতে নাকি আমার গ্রামে গান গাইতে আইব, যাবি? রাতের বেলা তো ডর লাগে, দিনের বেলা হইলে একটা কথা আছে। ডর আবার কি এর? গ্রামের অনেক মায়া মানুষ যাইব শুনলাম। আর না করিস না, আমি তো তোর লগেই থাকুম। আচ্ছা যামুনি। মনের খবর কেন যে হইলাম দিওয়ানা দিওয়ানা, খাঁটি প্রেম করতে জানলাম না আমি, খাঁটি প্রেম করতে জানলাম না। না জানিয়া মনের খবর কেন যে হইলাম দিওয়ানা দিওয়ানা, খাঁটি প্রেম করতে জানলাম না আমি, খাঁটি প্রেম করতে জানলাম না। সুখের আশে ঘর বাঁধিলাম ভাবিনি কখন, দুঃখের মালা গলায় পড়া কান্দি যে এখন। সুখের আশে ঘর বাঁধিলাম ভাবিনি কখন, দুঃখের মালা গলায় পড়া কান্দি যে এখন। প্রেম যমুনায় সাঁতার দিয়া কুল কিনারা পাইলাম না পাইলাম না, খাঁটি প্রেম করতে জানলাম না আমি, খাঁটি প্রেম করতে জানলাম না।
ভালোবাসা তারে আমি ভালো করিনি মিঠুর প্রেমের এই তরিতে কান্দায় সজনী ভালোবাসা তারে আমি ভালো করিনি মিঠুর প্রেমের এই তরিতে কান্দায় সজনী পাশানি রে মন সপিয়া শৈলাম কত লাঞ্ছনা লাঞ্ছনা খাঁটি প্রেম করতে জানলাম না আমি খাঁটি প্রেম করতে জানলাম না না জানিয়া মনের খবর কেন যে হইলাম দিওয়ানা দিওয়ানা খাঁটি প্রেম করতে জানলাম না আমি খাঁটি প্রেম করতে জানলাম না না জানিয়া মনের খবর কেন যে হইলাম দিওয়ানা দিওয়ানা খাঁটি প্রেম করতে জানলাম না আমি খাঁটি প্রেম করতে জানলাম না সুখের আশায় ঘর বাঁধিলাম ভাবিনি কখন দুঃখের মালা গলায় পইরা কান্দি যে এখন আমি প্রেম যমুনায় সাঁতার দিয়া কুল কিনারা পাইলাম না খাঁটি প্রেম করতে জানলাম না আমি খাঁটি প্রেম করতে জানলাম না নব ভাই তোমার জন্য আমার খুব কষ্ট হইতেছে জানো আমার আর নতুন করে মায়া দেখিস না একটা মায়া নিজের জড়াইয়া দুঃখের যমুনায় সাঁতার কাটতেছি আমি আর মায়ের বাদানে জড়াইতে চাই না এতে সুখের চেয়ে দুঃখই বাড়বো চাচা এটা একটা অপমৃত্যু লাস্ট থেকে নিয়ে আমরা থানায় যাচ্ছি ওই কুল ঘরে এই তো নদীর খেলা ওই তো নদীর একটা ভ্যান গাড়ি খেলা। এই এই ভ্যান গাড়ি এই এদিকে আসো এই বেটা এদিকে আয়। কনসা এই লাশ থানায় যাবে ভ্যানে উঠো আমার ভ্যানে লাশ টানি না স্যার কেন খারাপ লাগে কষ্ট পাই এই প্রথমবার তোমার ভ্যানে এই লাশ যাবে থানায় উঠাও বলছি উঠাও আমি একা পারব না স্যার এই আপনারা একটু ওকে সাহায্য করুন তো
একুল ভাঙে ওই কুল গড়ে, এই তো নদীর খেলা, ওই তো নদীর খেলা। এখানে লাশ আর তুমি গান গাচ্ছ? স্যার, কেউ গান গায় দুঃখে আর কেউ গায় সুখে। আমি দুঃখে গান গাই স্যার। এই চাটাইটা একটু খোলো, মুখটা একটু দেখি। স্যার, আমি লাশ দিয়ে খুব ডরাই। আপনি আমার ভাড়া দিয়ে দেন, আমি চলে যাই। আরে না না, ভয় পাওয়ার কিছু নেই। হ্যাঁ, চাটাইটা একটু খোলো। হ্যাঁ হ্যাঁ, খুলে দাও, দাও। ময়ূরী, ময়ূরী। এই ময়ূরীকে তুমি একে চেনো? আমার বউ আমার ওই রাত করে বাপের বাড়ি গেছিল গা। আমার ময়ূরী বুঝতে পারে না স্যার, আমার ময়ূরী আমার সাথে যাবে পারে না। আমি জানলাম না, আমার ব্যানেক করে আমার ময়ূরী লাশ আমি থানায় নিয়ে এলাম। আমার ময়ূরী মরে নাই, আমার ময়ূরী একটু বাইরে বেড়াইছে স্যার। ঠিক আছে, ময়ূরের মৃত্যু স্বাভাবিক, নাকি আত্মহত্যা নাকি কেউ মেরে ফেলেছে সেটা পোস্টমর্টম করলেই বোঝা যাবে। এই পোস্টমর্টম করার জন্য তোমরা লাশটাকে শহরের হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। না স্যার, না স্যার, স্যার খারাপ। আমার ময়ূরী বাঁচিয়ে থাকতে অনেক কষ্ট করছে, ওরা আর কষ্ট দিয়ে না স্যার, ওর কাটা ছিঁড়া করেন না স্যার। আমি পায়ে ধরি, লাশটা আমার দিয়ে দেন, আমি আমার বাড়িতে নিয়ে যাবো স্যার। না না, তা হয় না। যেহেতু এটাকে আমরা রহস্যজনক মৃত্যু বলে মনে করছি, সেহেতু পোস্টমর্টম করতেই হবে। পোস্টমর্টমে যদি খুনের কোনো আলামত পাওয়া যায়, তাহলে খুনি যেই হোক না কেন আমরা তাকে ধরবই। পোস্টমর্টমের পরে তোমাকে আমরা লাশটা দিতে পারি। তুমি কাল বিকেলে এসে লাশটাকে নিয়ে যাও, কেমন? ময়ূরী, এই ময়ূরী কথা কও, তুমি আমার ছেড়ে চলে গেলা, আমি কারলে থাকো, আমার তোমার লাগলে যাও ময়ূরী, আমি কার লাগে বেঁচে থাকো ময়ূরী, আমার তোমার লাগলে যাও, আমার নিয়ে যাও ময়ূরী। ময়ূরী তার জীবনকে করে তুলতে চেয়েছিল জ্যোৎস্না স্নাত রাত্রে, চেয়েছিল ভালোবাসার সিক্ত উপবনে প্রজাপতির মতো ডানা মেলতে। কিন্তু না, মানুষের জীবনে হয়তো সুখ চিরস্থায়ী হয় না। ময়ূরীর বেলায় তাই ঘটল। তাকে মেরে ফেলা হয়েছে নাকি সে আত্মহত্যা করেছে? যেখানে ভালোবাসার তীব্র ছোঁয়া থাকে, হৃদয়ের স্বপ্নে, সেখানে হয়তো মরণ সহজ। এ মরণ যেমন মেনে নেওয়া যায় না, অন্যদিকে কেউ যদি নিজের লালসাকে চরিতার্থ করতে না পেরে ময়ূরীকে হত্যা করে থাকে, সে তো হবে নিতান্তই অমানবিক, জঘন্য অপরাধ। আমরা কি তা মেনে নেব? আমার পরাণ পাখি গেল চইলা আমারে ছাড়িয়া, আমার পরাণ পাখি
পাখি গেল চইলা আমারে